হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে WBMCC আয়ুষ কাউন্সিলিং কন্ডাক্ট করে থাকে, সেই আয়ুষ কাউন্সিলিং তোমরা যারা করেছো, এখন তোমাদের কিন্তু কাউন্সিলিং করার পরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ওকে, তো এখন তোমাদের আজকে এই ভিডিওতে বলবো, এই যে তোমরা যে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে ওটা নিয়ে আলোচনা করবো। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি নিচের দিকে আসো, তাহলে নিচের দিকে স্ক্রল করলে তোমরা এইখানে দেখতে পারবে যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমরা যদি 6 নম্বর পেজে চলে আসো, তোমরা যদি নিচের দিকে যদি 6 নম্বর পেজে চলে আসো, তাহলে তোমরা এখানে একটা লেখা দেখতে পারবে যে লেখা রয়েছে, Thus the following documents are required to be produced by the candidate in original with self-attested photocopy for physical document verification at the allowed college who qualified for NEET UG 2025 and successfully registered, paid online fee and successfully generated candidate profile letter received। অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টগুলো তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে, তখন কিন্তু তোমাদের যে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড। ওকে, তো তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট ছাড়া কিন্তু ভেরিফিকেশন করবে না, এবং তোমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এখন বলছি কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, দেখো এইখানে তোমরা যদি দেখো তাহলে লেখা রয়েছে, এবং তোমাদের মধ্যে অনেকে কোশ্চেন করেছো যে দাদা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংটা কি পিছোতে পারে। দেখো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কিন্তু এখনও পিছানোর সম্ভাবনা নেই বললেই চলে। ওকে, তো নাও পিছাতে পারে। ওকে, এখন কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের স্টেট কোটার ক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে। কি নাম্বার হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট জেনারেট অনলাইন আফটার সাকসেসফুলি পেমেন্ট। অর্থাৎ তুমি যে রেজিস্ট্রেশনটা করেছো, রেজিস্ট্রেশন করার সময় যে পেমেন্টটা করেছো সেই পেমেন্ট রিসিপ্টটা লাগবে, এবং ক্যান্ডিডেট প্রোফাইল লেটার লাগবে। ওকে, ডমিসাইল সার্টিফিকেট লাগবে A1 A2 এবং B, তুমি যে পারফর্মার জন্য এলিজেবল সেটা কিন্তু লাগবে। এবং এই যে ডমিসাইল সার্টিফিকেটটা তোমরা যারা যারা MBBS-এর জন্য যে WBMCCর তরফ থেকে যে কাউন্সিলিংটা করেছো, সেখানে যে ডমিসাইল সার্টিফিকেটের পারফর্মার রয়েছে সেটা দিলেও কিন্তু হবে। ওকে, সেই পারফর্মারটাই কিন্তু লাগবে। তারপর বলেছে হ্যাভিং এ ভ্যালিড ডমিসাইল সার্টিফিকেট ফ্রম ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। যদি তোমরা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে যদি কোনো ডমিসাইল সার্টিফিকেট যদি বের করো ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে, তাহলে কিন্তু তোমাদের 2 কপি। ওকে, 2 কপি কী লাগবে? অরিজিনাল ভ্যালিড ডকুমেন্ট, আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট। ওকে, যে কোনো দুটো কিন্তু তোমাদের ভ্যালিড আইডেন্টিটি প্রুফ লাগবে উইথ তোমার গার্জিয়ান, তোমার বাবা অথবা মার 2 কপি কিন্তু ভ্যালিড ডকুমেন্ট লাগবে। তাহলেই ডিস্ট্রিক্টের যে ডোমিসাইলটা থাকছে বা তোমরা নিয়ে যাচ্ছ ভেরিফিকেশন করার সময় সেটা অ্যাপ্রুভ করবে। ওকে, নেক্সট বলেছে দেখো ভ্যালিড ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কার্ড, যেটা তোমাদের আমি বলে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে SC ST OBC PWD যেটাই থাকুক সেটা কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। NEET UG 2025 অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড। PWD যদি থাকে সেই PWD সার্টিফিকেট ইস্যু ভেরিফাইড থ্রু অনলাইন লিঙ্ক প্রোভাইড বাই MCC DGHS গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম IPGMR কলকাতা অ্যাজ অ্যাপ্লিকেবল। ওকে, নেক্সট হচ্ছে এজ প্রুফ তোমাদের দিতে হবে। এজ প্রুফ বলতে তোমরা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা ডেট অফ বার্থ যে সার্টিফিকেটটা সেটা দিতে পারো। ওকে, নেক্সট রয়েছে ক্লাস 12-এর মার্কশিট ফর ভেরিফিকেশন অফ মার্ক, ক্লাস 12-এর মার্কশিট লাগবে। মেডিকেল সার্টিফিকেট ফর রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ এই মেডিকেল সার্টিফিকেটটা WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে, সেখানে কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে স্টেট কোটার ক্ষেত্রে। ওকে, এরপর তোমরা যারা ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যারা অ্যাডমিশন হবে, সেম ডকুমেন্ট লাগবে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে। এবং প্রাইভেট আয়ুষ কাউন্সিলিং সেন্টার্সের ক্ষেত্রে, অর্থাৎ তোমরা যখন রাউন্ড 3 করবে, অ্যাভেলেবেলিটি রাউন্ড 3, এই ক্ষেত্রেও কিন্তু প্রায় তোমাদের সেম ডকুমেন্ট কিন্তু লাগবে। ওকে, তো এই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু তোমাদের অবশ্যই ভেরিফিকেশন সেন্টারে যেতে হবে। তোমার যেখানে ভেরিফিকেশন সেন্টারে ডেট পড়বে সেই ডেট অনুযায়ী যে ভেরিফিকেশন সেন্টারে কিন্তু তোমাদের যেতে হবে। তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু যে প্রোফাইল লেটার, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই ভেরিফিকেশনটা সাকসেসফুলি করবে, এরপরে কিন্তু তোমরা চয়েস ফিলিং, চয়েস লকিং করতে পারবে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।